بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه حجة الله أما بعد। আমরা আজকে ওযুর বিষয় নিয়ে আলোচনা করব। ইসলামের বিভিন্ন কাজের ক্ষেত্রে পবিত্রতার প্রয়োজন ছিল এবং রয়েছে। এই পবিত্রতা দু রকমের বা দুভাগে বিভক্ত: আত্মিক পবিত্রতা এবং বাহ্যিক পবিত্রতা। আমরা আত্মিক পবিত্রতা, যা ইবাদত এবং আল্লাহর নৈকট্য হাসিল করার লক্ষ্যে বিভিন্ন কাজের ক্ষেত্রে যে পবিত্রতার প্রয়োজন পড়ে, তা নিয়ে আলোচনা করব। তার মধ্যে ওযু একটি, যা নামাজ পড়ার ক্ষেত্রে, বিভিন্ন আমল আঞ্জাম দেওয়ার ক্ষেত্রে ওযুর প্রয়োজন রয়েছে। তার কিছু শর্তাবলী রয়েছে, যা পূরণ না হলে ওযু সঠিক বলে প্রযোজ্য হবে না, গণ্য হবে না। এবং এই শর্তগুলো যদি আমরা না জানি, তাহলে যখন ওযু সঠিক হবে না, তখন আমাদের আমল ও ইবাদতও গ্রহণীয় হবে না। ওযুর শর্তর মধ্যে যেগুলো রয়েছে, যা অবশ্যই করতে হবে: এক, ওযুর করার ক্ষেত্রে তার পানি শর্ত। তারপর যে শরীরের যে অংশে ওযু করা হবে তার শর্ত রয়েছে। ওযুর নিয়ম নীতি, তার শর্ত রয়েছে। এবং কে ওযু করবে, অর্থাৎ যে ব্যক্তি ওযু করবে তার কিছু শর্ত রয়েছে, কিভাবে করবে, কি করবে, এসব নিয়ে আলোচনা করব। সর্বপ্রথমে পানির ক্ষেত্রে যে পানির শর্তাবলী কি কি, যা শুদ্ধ না হলে ওযুও সঠিক হবে না, সেটা আমরা আলোচনা করব। পানির শর্তের মধ্যে সর্বপ্রথম যেটা, সেটা হচ্ছে পানি পবিত্র হতে হবে এবং স্বচ্ছ হতে হবে। অর্থাৎ পানি যদি অপবিত্র থাকে, নাজেস থাকে, নাপাক থাকে, অথবা স্বচ্ছ না থাকে, মুজাফ থাকে, হয়তো পবিত্র কিন্তু মুজাফ পানি, আমরা মুজাফ পানি বলতে যা জানি তা হচ্ছে গিয়ে যে যা দূষিত পানি অথবা মিশ্রিত পানি বা কোনো ফল ফ্রুটের জুস বা রস, অর্থাৎ গৃহীত পানি, এরকম পানিকে মুজাফ পানি বলা হয়। যেমন তরমুজের পানি, আপেলের রস, এসবকে মুজাফ বলে। অথবা পানির সাথে কিছু মিশ্রিত পানি, যেমন শরবত, চা, অথবা অনেক সময় আমরা মাটির কারণে পানি ঘোলা হয়ে যাওয়া, তাকেও মুজাফ পানি বলা হয়। এখন পানি সর্বপ্রথম শর্ত হচ্ছে গিয়ে পানি স্বচ্ছ হতে হবে এবং পানিকে
অপবিত্র থেকে দূর থাকতে হবে। যদি না হয় তাহলে অজু বাতিল হবে, অজু সঠিক হবে না। এখন প্রশ্ন হলো, একজন লোক সে মুজাফ পানি দিয়ে বা অপবিত্র পানি দিয়ে অজু করলো, হয় সে জানতো না, অথবা জানতো কিন্তু ভুলে গেছিল, তার মনে নেই। সে জানতো এই পানিটা অপবিত্র বা নাপাক হয়ে গেছে, কিন্তু কিছুক্ষণ পর, একদিন 2 দিন পর বা কয়েক ঘন্টা পর তার আর মনে নেই যে পানিটা অপবিত্র হয়ে গেছে। যে কোনো অবস্থাতে হোক না কেন, সে জানুক বা না জানুক, জেনে শুনে করুক বা না জেনে শুনে করুক, যে কোনো অবস্থাতেই অস্বচ্ছ পানি মানে নাজেস পানি এবং মুজাফ পানি দিয়ে অজু করা বাতিল, অজু বাতিল হয়ে যাবে, অজু সঠিক বলে গণ্য হবে না। দ্বিতীয় যে বিষয়টা আলোচনা করব পানির শর্তে, সেটা হচ্ছে পানিকে মুবাহ হতে হবে। মুবাহ অর্থ জবরদখল, আমরা যদিও বলি সাধারণ চিন্তায়, যে মুবাহ জিনিস অর্থাৎ যেটা জোর জবরদস্তি করে নেওয়া হয়নি। কিন্তু অজুর ক্ষেত্রে শুধুমাত্র বা ইসলামিক ধর্মীয় বিধানের ক্ষেত্রে মুবাহ বলতে শুধুমাত্রই জবরদখল নয়। অনেক সময় দেখা যায় যে জোর জবরদস্তি করে নেওয়া হয়নি, কিন্তু মালিক রাজি নয়। উদাহরণস্বরূপ, পানি যেমন আজকাল বিভিন্ন স্থানে আমরা দেখি খাওয়ার জন্য পানি রাখা হয়, ইলেকট্রিক ফ্রিজারের মধ্যে বোতল, বড় বড় বোতল রাখা হয়। যদিও সেটা বিশেষ করে খাওয়ার পানি অনেক সময় ক্রয় করে কিনে নিয়ে আসা হয়, হয়তো যে মালিক যে খরচ বহন করছে হয়তো সে রাজি নাও থাকতে পারে। তাই এমন পানিকেও মুবাহ পানি বলা হবে না, কারণ মালিক রাজি নেই। যে পানি থেকে মালিক রাজি থাকবে না তা মুবাহ হবে না। আর এমন পানি যেখানে মালিকের রেজায়ত নেই, সেই পানি দিয়ে অজু করাও সঠিক নয়। এবং মুবাহ বলতে আরেকটা কথা হতে পারে যে ব্যক্তি জানে না যে মালিক রাজি কিংবা না। প্রথম ক্ষেত্রে বলেছিলাম যে মালিক রাজি না, এটা আমরা জানি বা আমি জানি, যে ব্যক্তি অজু করবে সে জানা সত্ত্বে সে অজু করতে পারবে না। দ্বিতীয় স্থানে যে ব্যক্তি নিজে জানে না, অজ্ঞ, যে মালিক রাজি আছে কি রাজি নেই, মালিকের রেজায়ত আছে না মালিকের রেজায়ত নেই, এমন অবস্থাতেও সেই পানি দিয়ে অজু করা যাবে না, কারণ সেটা মুবাহ বলে গণ্য হবে না। এবং তৃতীয় ক্ষেত্রে, মুবাহ পানির ক্ষেত্রে যেটা বলা হয় ওয়াকফকৃত পানি, অর্থাৎ কোনো পানিকে কোনো বিশেষ লোকের ক্ষেত্রে কিছু বিশেষ স্থানের ক্ষেত্রে ওয়াকফ করে দেয়া হয়েছে। এবং উদাহরণস্বরূপ মাদ্রাসায়, মসজিদে, হোটেলে কোনো হাউস রয়েছে বা কোনো ট্যাঙ্কি রয়েছে, যেটাকে বিশেষ করা হয়েছে যারা এই হোটেলে থাকবে শুধুমাত্র তাদের ব্যবহার করার লক্ষ্যে, অথবা যারা এই মসজিদে নামাজ পড়বে শুধুমাত্র সেই লোকদের ক্ষেত্রে জন্যে, অথবা কোনো মাদ্রাসায় যারা এই মাদ্রাসায় পড়বে বাহিরের লোকদের অনুমতি নেই, এমন কোনো, অর্থাৎ ঘুরে ফিরে ওই একই কথা যে মালিকের রাজি না, অর্থাৎ কোনো বিশেষ ব্যক্তির ক্ষেত্রে হয়তো যদি মালিক অনুমতি দিয়ে দেয় তাহলে সেটা আলাদা কথা, কিন্তু যখন ওয়াকফ করে দেয়া হবে যে অমুক হাউস বা অমুক স্থানের হাউস বা অমুক স্থানের পানি কোনো বিশেষ লোকদের জন্যে রাখা হয়েছে, তাহলে অন্য যে কোনো ব্যক্তি ওখান থেকে পানি ব্যবহার করতে পারবে না অজুর ক্ষেত্রে। এবং যখন অজুর ক্ষেত্রে ব্যবহার করতে পারবে না, যদি অজু করে তাহলে অজু মুবাহ বলে গণ্য হবে না। তাই পানিকে মুবাহ হতে হবে, এটা ছিল আমাদের দ্বিতীয় শর্ত। প্রথমে বলছিলাম যে স্বচ্ছ হতে হবে এবং মুজাফ যাতে না হয়, এবং পাক পবিত্র হতে হবে। দ্বিতীয়ত মুবাহ হতে হবে। তৃতীয় যে কথাটি বলবো, যে অনেক সময় আমরা দেখি যে নালা, খাল, বিল অথবা ছোট নদী যার মালিক রয়েছে এবং
যেটা কোনো ব্যক্তির ব্যক্তিগত সম্পত্তি, এমন অবস্থায় যেহেতু নালা ডোবা পানি চলে যাচ্ছে, যদি ওখান থেকে বিনা অনুমতিতে অজু করা হয় কোনো অসুবিধা নেই, অজু সঠিক বলে গণ্য হবে। যদিও সে জানে না যে মালিক রাজি কিংবা রাজি নয়, কোনো অসুবিধা নেই, সেখান থেকে অজু করা যেতে পারে। তবে যদি মালিক এসে বারণ করে বা সে জানে যে মালিক বা যার সম্পত্তি সে রাজি নয়, সে অজু করতে দেবে না, এমন অবস্থায় এহতিয়াতে ওয়াজিব হচ্ছে যাতে সেখান থেকে অজু না করে। তাহলে অজুর পানির ক্ষেত্রে আমরা তিনটা বিষয় আলোচনা করেছি: পানির পবিত্রতা এবং পানির স্বচ্ছতা, বিশুদ্ধ পানি; 2 মুবাহ পানি; 3 কোনো নদী নালার পানি যদি থাকে সেখানে অজু করা যাবে। এবং দ্বিতীয় শর্ত যেটা আমরা বলেছিলাম যে অজুর ক্ষেত্রে যে স্থানে অজু মানে শরীরের যে স্থানে অজু করার প্রয়োজন, মুখমণ্ডল ধোয়া, 2 হাত ধোয়া এবং মাথা মসে করা এবং পা মসে করা, এসব স্থানকে জন্যে মানে যাকে বলা হয় আজায়ে ওযু, অর্থাৎ যে অঙ্গ প্রত্যঙ্গে যে অংশে শরীরে যে অংশে অজু করা হয় তার শর্তাবলী। প্রথম কথা, আবার এখানেও একই কথা, যে শরীরের যে অংশে অজু করবে সে অংশকে অবশ্যই পাক পবিত্র হতে হবে। যদি অপবিত্র থাকে, যদি নাপাক থাকে, অজু করার পূর্বে অবশ্যই তাকে পবিত্র করে নিতে হবে, পাক করে নিতে হবে, ধুয়ে নিতে হবে। এবং এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত, যদি অজু করতে করতে, বললাম যে অজুর স্থান পাক থাকতে হবে, যদি পাক ছিল অজু করতে করতে দেখা গেল যে আমি চেহারা ধুয়ে মুখমণ্ডল ধুয়ে হাত ধুতে যাব, তখন চেহারাতে একটা নাপাক জিনিস পড়ে গিয়ে চেহারা নাপাক হয়ে গেছে, এমন অবস্থায় সে অজু করে যেতে পারে এবং পরবর্তীতে সেই অপবিত্র জায়গাটা পবিত্র করে নিতে হবে, ধুয়ে নিতে হবে। অর্থাৎ যদি অজুর মাঝখানে যে স্থানের কাজ সে সেরে এসেছে, ধুয়ে এসেছে, মাথার মসে করে এসেছে, এখন পায়ের মাসা করতে যাবে, এমন অবস্থায় যদি তার মাসা যে কাজ হয়ে গেছে যদি অপবিত্র হয়ে যায়, অজু সহি হবে, সঠিক হবে, অজুর কোনো ব্যাঘাত ঘটবে না, এমন অবস্থায় তার অজু সঠিক বলে গণ্য হবে। এবং যে তৃতীয় যে জিনিসটা, যদি শরীরের যে অংশে অজু করবে সেই অংশ পাক পবিত্র থাকে, কিন্তু অন্যান্য কোনো অংশ, পিঠ, পেট, পায়ের অন্য স্থান, অর্থাৎ যে জায়গা অজুর অংশ নয় সেই অংশ ছাড়া অন্য কোনো অংশ যদি নাপাক থাকে, অপবিত্র থাকে, এমন অবস্থায় কি হবে? তার অজু সঠিক বলে তো হবে, অজু কোনো ব্যাঘাত ঘটাবে না অজুতে, যেহেতু যে স্থানে সে অজু করছে, যে অংশে সে অজু করছে, পানি দিয়ে ধুচ্ছে, মসে করছে, সেই সব স্থান যেহেতু পাক পবিত্র, তার অজু সঠিক বলে গণ্য হবে। কিন্তু সেটা পরিষ্কার করে নেওয়া উত্তম। যদি বিশেষ করে প্রস্রাব এবং প্রকৃতি কাজ করার পর যদি সেসব স্থান, তার উচিত হবে যে প্রথমে সেই স্থান পবিত্র করে নেওয়া, তারপর অজু করবে। কিন্তু যদি, তাহলে তার অজু কোনো অসুবিধা হবে না। এবং চতুর্থ যে কথাটা, সেটা হচ্ছে গিয়ে যে যদি শরীরে কলমের কালি অথবা অন্য কোনো রং বা ক্রিম জাতীয় কোনো জিনিস, সে প্রলেপ দেওয়া থাকে বা ওষুধ, যদি সে প্রলেপ, সে রং, সে কলমের কালি পানিকে ত্বক পর্যন্ত পৌঁছাতে বাধা দান করে, তাহলে অজু সঠিক হবে না। কারণ অজু আমাকে শরীরের ত্বকে পৌঁছাতে হবে, চামড়াতে লাগতে হবে পানি, যদি না হয় তাহলে অজু সঠিক হবে না। এবং এই শর্ত হচ্ছে যদি এটা
বাধা দান করে। ঠিক সেই অবস্থায় যদি কোনো ব্যক্তি, পঞ্চম কথা, খালকুবি যাকে বলা হয়, আমরা যাকে বলে শরীরে আজকাল যুবকদের দেখা যায়, ছেলে মেয়েদের দেখা যায় যে গায়ে এসেছে বিভিন্ন চিত্র অঙ্কন করে থাকে। যদি সেটা দু প্রকার, এটা সাধারণত দুরকম হয়। এক সময় সেটা রং দিয়ে অঙ্কন করা হয়। যদি সে রং বা কালি তার গায়ে পানি পৌঁছাতে বাধার সৃষ্টি করে, এমন অবস্থায় অজু সঠিক হবে না। আর যদি সেটা একটু শরীরের অভ্যন্তরে, সাধারণত আগে যেটাকে খালকুবি বলা হতো, সূচ গরম করে গায়ে ঢুকিয়ে দেয়া, অথবা সুরমা বা অন্য কোনো কালি সুই দিয়ে শরীরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হতো। সেই হিসেবে যদি সেটা শরীরের ভিতরে চলে যায়, ত্বকের এবং চামড়ার ভিতরে থাকে, ত্বকের উপরে কোনো জিনিস না থাকে, তাহলে তাতে কোনো অসুবিধা নেই। হোক সেটা অঙ্কন, হোক সেটা চিত্র, তাতে কোনো অসুবিধা নেই। ঠিক একই রকম যদি কেউ মেহেদি লাগায়, আলতা লাগায়, সেখানে যেহেতু রং থাকে শুধুমাত্র এবং ত্বকের সাথে পানি স্পর্শ করাতে কোনো বাধা সৃষ্টি করে না, এমন অবস্থায় অজুর ব্যাঘাত ঘটবে না এবং অজু সঠিক বলে গণ্য হবে। তাই আমাদের খেয়াল রাখতে হবে যে পানির ক্ষেত্রে এই সব কথা আমাদের যদি সঠিক থাকে, শর্তাবলী যদি সঠিক থাকে, তাহলে অজু সঠিক হবে। আর যদি ঠিক মতো না থাকে, তাহলে অজু বাতিল বলে গণ্য হবে। তাই ইবাদত হোক, যে কোনো কাজ হোক, সেটা গ্রহণযোগ্য হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم تفضل على علمائنا بالزهد والنصيحة، وعلى المتعلمين بالجهد والرغبة، وعلى المستمعين بالاتباع والموعظة، برحمتك يا أرحم الراحمين.